বাংলায় একটা জনপ্রিয় প্রবাদ আছে, মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই। আমার কাছে প্রবাদটা একটু আলাদা হতে পারতো, মামা বাড়ি ভারী মজা মনের সুখে খাই। মামা বাড়ি গেলে মামি যে অজস্র রান্না করে খাওয়ায়, সেটার মানে ভাবারও অতীত। মামি রান্না করতে এমনিতে বিশাল ভালোবাসে, তার মধ্যে যদি আমরা কেউ যাই তো মামির খাওয়া দাওয়ার দেওয়ার ছটা বানানোর ছটা আরও বেড়ে যায়। দারুণ মজার মজার রান্না করে মামি খাওয়ায়। তো আজকে প্রথমেই ছিল ভেন্ডি আলু ভাজা, তার সাথে মাছ ভাজা। মাছের আবার এরকম একটু ডিমও ছিল। তো প্রথমে ভেন্ডি আলু ভাজা দিয়ে খেতে খেতে মাছের ডিমটা দিয়ে ভালো করে চটকে নিয়ে ভাতটা মুখে পুরে দিলাম। তারপরে সেকেন্ড আইটেম ছিল হচ্ছে এরকম পোস্ত, আলু ঝিঙে আর টমেটো দিয়ে পোস্ত। আমার বেসিক্যালি শুকনো শুকনো পোস্ত খেতে বেশি ভালো লাগে, কিন্তু যারা যারা ঝোল পোস্ত খেতে ভালোবাসো তাদের ব্যাপারটা আলাদা। যারা যারা আমার মতো শুকনো পোস্ত খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে জানিও। তারপরে মাছ ভাজা দিয়ে শুকনো করে আমি একটু ভাত খেয়ে নিলাম। বেসিক্যালি মাছ ভাজা থাকলে পরে আমার সেরকম কিছু লাগে না, বাট এত পদ ছেড়ে দেওয়া তো যায় না বলো। তারপরে ফুলকপি আলু দিয়ে এরকম শুকনো শুকনো একটা নিরামিষ পদ রান্না করেছিল, যেটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তো এটা দিয়েও একটু ভাত খেয়ে নিলাম। তারপরেই ছিল মাছ। বেসিক্যালি মাছের নাম আমি সেরকম জানি না, কিন্তু এই মাছটা খেতে আমার বেশ লাগে, কারণ এই মাছে কাঁটা কম। তাছাড়া কাঁটাযুক্ত মাছ খেতে যে আমার খারাপ লাগে সেটা নয়, কিন্তু কাঁটাযুক্ত মাছ খেতেও আমার খুব ভালো লাগে। এই মাছটা দিয়ে খেয়ে নেওয়ার পর আরেকটা মাছ ছিল। আজকে বেশিরভাগ মাছই রান্না করা হয়েছে, কারণ আজকে পয়লা বৈশাখ, একটা আনন্দের দিন, সুখের দিন। তো এই দিনে মাংসটা না এনে মাছটাকেই প্রেফার করা হয়েছে, কারণ মাছটাকে বাঙালিরা শুভ মানে। তো এইটা দিয়ে এই জন্য মামা আজকে অনেক ধরনের মাছ এনেছে, তার থেকে দু রকমের মাছ মামি আজকে রান্না করেছে। মানে মামিকে জোর করে বলাতে মামি দু রকমই রান্না করলো। তো প্রত্যেকটা খাবারই খুব দারুণ খেতে।